সম্প্রীতিতে বিশ্বাস করি, এর অর্থ এই নয় আমার মুসলমান ভাইদেরকে তোমরা পিটিয়ে হত্যা করবা। এমন সম্প্রীতির অর্থ এই নয়। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যে আমার ভাইকে শহীদ করেছে এই বাংলাদেশে তাদের বিচার করতে হবে, বিচার করতে হবে, বিচার করতে হবে। দেখেন, মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে মাফ করেন নাই। এর ভিতর একজন ছিল ইবনু খাতাল। আপনি সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডে গেলে পাবেন। ইবনু খাতাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, ইবনু খাতাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিথ্যা কবিতা রচনা করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যঙ্গ করত। মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, আপনারা জানেন, মান দাখালা বাইতাল্লাহ ফাহুয়া আমিন, যে বাইতুল্লাহ অবস্থান করবে সে নিরাপদ। ওমান দাখালা বাইতা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সে নিরাপদ। যে নিজের ঘরে দরজা বন্ধ করে থাকবে সেও নিরাপদ। কয়েকজনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করেন নাই। এর ভিতর একজন ছিল ইবনু খাতাল। হাদিসে আসছে, ওয়াকানা ইবনু খাতাল মুতাআল্লিকুম বিআস্তারিল কাবা। ইবনু খাতাল নিজের জান বাঁচানোর জন্য, নিজের প্রাণ বাঁচানোর জন্য কাবার মুলতাজিম ধরে লোকটি ছিল। সাহাবারা সেখানেও তাকে হত্যা করেছেন। বোঝা গেল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানে কটূক্তি করবে, এরা মানবতার শত্রু, পৃথিবীর শত্রু, সভ্যতার শত্রু। দুনিয়াতে এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই জন্য আমরা দাবি করব, পৃথিবীর বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে এ আইন রয়েছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করবে তাদের একমাত্র শাস্তি হত্যাকাণ্ড, তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। সুতরাং ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে না। জোরে বলেন, ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে না। ধর্মের প্রশ্নে মুসলমানদের আকীদা হলো ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ধর্মের প্রশ্নে মুসলমানদের আকীদা হলো ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ধর্মের প্রশ্নে মুসলমানদের আকীদা হলো ইয়া উমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। সুতরাং ধর্মের প্রশ্নে আমরা নিরপেক্ষ না। ধর্মের প্রশ্নে আমাদের নিকট আকীদা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র সত্য গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। মুখ খুলে বলেন ইসলাম। হ্যাঁ, একটা হলো ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি। হ্যাঁ, ইসলাম পয়েন্টটা বুঝবেন। ইসলাম মুসলমানরা যতটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী, পৃথিবীর আর কোনো জাতি ততটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী না। বলেন, পৃথিবীর কোনো জাতি এতটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী না। এই উদাহরণ বোঝার জন্য আপনাদের বেশি দূরে যাওয়া লাগবে না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের অবস্থা দেখেন। মুসলমানদেরকে বিনা অপরাধে হত্যা করা হচ্ছে কি হচ্ছে না? বলেন, হত্যা করা হচ্ছে কি হচ্ছে না? গরুর গোশত রাখার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। মসজিদ ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মাদ্রাসা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের স্বাধীনতা হরণ করা হচ্ছে। ও মুসলমান, ভারতের মালিক আমরা ছিলাম 700 বছর। ভারতের মালিক আমরা ছিলাম কয় বছর? আর ভয় পান কেন? জুলে বলেন, কয় বছর? দেখেন, আমাদের ধর্ম যদি আমাদেরকে সম্প্রীতি না শিখাতো, আমাদের ধর্ম যদি বিধর্মীদের অধিকার না শিখাতো, আমাদের ধর্ম যদি কাউকে জোরপূর্বক ধর্মান্তরিত করতে শিখাতো, তাহলে আমরা 700 বছর প্রত্যেক দিন যদি একজন হিন্দুকে জোরপূর্বক মুসলমান বানাইতাম, ভারতে হিন্দু থাকতো না। অথচ আমাদের ধর্ম বলে যে যার ধর্ম পালন করবে, আমি তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবো, সে কবুল করলে আলহামদুলিল্লাহ, অথবা সে তার মতো থাকবে। তাকে মুসলমান বানাতে আমরা কখনো বাধ্য করব। দেখেন আমরা কতটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। আমাদের ফরিদপুরে 2 জন নিরীহ মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমাদের 2 জন নিরীহ মুসলমানকে উগ্রবাদী হিন্দুরা হত্যা করেছে। যারা হত্যা করেছে এগুলা হিন্দু সন্ত্রাস। বলতে পারবেন না এগুলা উগ্রবাদী হিন্দু। দেখেন, এই ঘটনা যদি ভারতে হইতো, আপনি এর বিপরীতটা চিন্তা করেন। ভারতে কোনো হিন্দুকে, কোনো মুসলমানরা যদি 2 জন হিন্দুকে পিটিয়ে মারত, তাহলে কতজন মুসলমানের রক্ত বয়ে যেত। আপনি দেখেন আমরা কতটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি। আমাদের ধর্মীয় সম্প্রীতি বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে কে বা কারা মিম্বরে আগুন দিয়েছে আমরা জানি না। আমরা বলি যারা মিম্বরে আগুন দিয়েছে তাদেরও বিচার হোক, যারা মন্দিরে আগুন দিয়েছে তাদেরও কি হোক? বিচার হোক। এটা আমরাও চাই।
কিন্তু মন্দিরে কারা আগুন দেয় নাই এটা নিশ্চিত না হয়ে পাশের এক মায়ের দুই মুসলমান সন্তান তারা শ্রমিকের কাজ করছিল, তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনারা দেখেন এত জঘন্য কাজ হিন্দু সন্ত্রাসীরা করেছে, এত জঘন্য কাজ উগ্রবাদী হিন্দুরা করেছে। বাংলাদেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ হয় নাই। আক্রমণ হয় এটা আমরা শিক্ষা দেই না। কেন শিক্ষা দেই না? কারণ ইসলাম যে ধর্মীয় সম্প্রীতি শিখিয়েছে পৃথিবীতে এর কোনো নজির নাই। যদি এই ঘটনা ভারতে ঘটতো কি হয়ে যেত? আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি, ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি। এর অর্থ এই নয় আমার মুসলমান ভাইদেরকে তোমরা পিটিয়ে হত্যা করবা, এমন সম্প্রীতির অর্থ এই নয়। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে হিন্দু সন্ত্রাসীরা আমার ভাইকে শহীদ করেছে, এই বাংলাদেশে তাদের বিচার করতে হবে, বিচার করতে হবে, বিচার করতে হবে। দেখেন মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে মাফ করেন নাই। এর ভিতর একজন ছিল ইবনু খাতাল। আপনি সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডে গেলে পাবেন ইবনু খাতাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, ইবনু খাতাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মিথ্যা কবিতা রচনা করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যঙ্গ করত। মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন, আপনারা জানেন, মান দাখালা বাইতাল্লাহ ফাহুয়া আমিন, যে বাইতুল্লাহ অবস্থান করবে সে নিরাপদ। ওমান দাখালা বাইত আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সে নিরাপদ। যে নিজের ঘরে দরজা বন্ধ করে থাকবে সেও নিরাপদ। কয়েকজনকে নবী করিম ইসলাম মাফ করেন নাই। এর ভিতর একজন ছিল ইবনু খাতাল। হাদিসে আসছে ওয়াকানা ইবনু খাতাল মুতাআল্লিকুম বিআস্তারিল কাবা। ইবনু খাতাল নিজের জান বাঁচানোর জন্য, নিজের প্রাণ বাঁচানোর জন্য কাবার মুলতাজিম ধরে রক্তে ছিল। সাহাবারা সেখানেও তাকে হত্যা করেছেন। বোঝা গেল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে কটূক্তি করবে এরা মানবতার শত্রু, পৃথিবীর শত্রু, সভ্যতার শত্রু। দুনিয়াতে এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই জন্য আমরা দাবি করব পৃথিবীর বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে এ আইন রয়েছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করবে তাদের একমাত্র শাস্তি হত্যাকাণ্ড, তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। সুতরাং ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে না। জোরে বলেন, ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে না। ধর্মের প্রশ্নে মুসলমানদের আকীদা হলো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ধর্মের প্রশ্নে মুসলমানদের আকীদা হলো ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ধর্মের প্রশ্নে মুসলমানদের আকীদা হলো ইয়া উমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। সুতরাং ধর্মের প্রশ্নে আমরা নিরপেক্ষ না। ধর্মের প্রশ্নে আমাদের নিকট আকীদা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র সত্য গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। মুখ খুলে বলে হ্যাঁ, একটা হলো ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি। হ্যাঁ, ইসলাম পয়েন্টটা বুঝবেন। ইসলাম মুসলমানরা যতটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী, পৃথিবীর আর কোনো জাতি ততটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী না। বলেন, পৃথিবীর কোনো জাতি এতটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী না। এই উদাহরণ বোঝার জন্য আপনাদের বেশি দূরে যাওয়া লাগবে না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের অবস্থা দেখেন। মুসলমানদেরকে বিনা অপরাধে হত্যা করা হচ্ছে কি হচ্ছে না? বলেন, হত্যা করা হচ্ছে কি হচ্ছে না? গরুর গোশত রাখার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মসজিদ ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মাদ্রাসা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের স্বাধীনতা হরণ করা হচ্ছে। অমুসলমান, ভারতের মালিক আমরা ছিলাম 700 বছর। ভারতের মালিক আমরা ছিলাম কয় বছর? আর ভয় পান কেন? জুলে বলেন কয় বছর? দেখেন, আমাদের ধর্ম যদি আমাদেরকে সম্প্রীতি না শিখাতো, আমাদের ধর্ম যদি বিধর্মীদের অধিকার না শিখাতো, আমাদের ধর্ম যদি কাউকে জোরপূর্বক ধর্মান্তরিত করতে শিখাতো, তাহলে আমরা 700 বছর প্রত্যেক দিন যদি একজন হিন্দুকে জোরপূর্বক মুসলমান বানাইতাম, ভারতে হিন্দু থাকতো না। অথচ আমাদের ধর্ম বলে যে তার ধর্ম পালন করবে আমি তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবো, সে কবুল করলে আলহামদুলিল্লাহ, অথবা সে তার মতো থাকবে, তাকে মুসলমান বানাতে আমরা কখনো বাধ্য করব। দেখেন আমরা কতটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। আমাদের ফরিদপুরে 2 জন নিরীহ মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
আমাদের দুইজন নিরীহ মুসলমানকে উগ্রবাদী হিন্দুরা হত্যা করেছে। যারা হত্যা করেছে এগুলা হিন্দু সন্ত্রাস। বলতে পারবেন না এগুলো উগ্রবাদী হিন্দু। দেখেন, এই ঘটনা যদি ভারতে হইতো, আপনি বিপরীতটা চিন্তা করেন। ভারতে কোনো হিন্দুকে, কোনো মুসলমানরা যদি দুইজন হিন্দুকে পিটিয়ে মারত, তাহলে কতজন মুসলমানের রক্ত বয়ে যেত। আপনি দেখেন আমরা কতটুকু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি। আমাদের ধর্মীয় সম্প্রীতি বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে কে বা কারা মিম্বরে আগুন দিয়েছে আমরা জানি না। আমরা বলি যারা মিম্বরে আগুন দিয়েছে তাদেরও বিচার হোক, যারা মন্দিরে আগুন দিয়েছে তাদেরও কি হোক, বিচার হোক, এটা আমরাও চাই। কিন্তু মন্দিরে কারা আগুন দেয় নাই এটা নিশ্চিত না হয়ে পাশের এক মায়ের দুই মুসলমান সন্তান, তারা শ্রমিকের কাজ করছিল, তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনারা দেখেন এত জঘন্য কাজ হিন্দু সন্ত্রাসীরা করেছে, এত জঘন্য কাজ উগ্রবাদী হিন্দুরা করেছে। বাংলাদেশে হিন্দুদের উপর কোনো আক্রমণ হয় নাই। আক্রমণ হয় এটা আমরা শিক্ষা দেই না। কেন শিক্ষা দেই না? কারণ ইসলাম যে ধর্মীয় সম্প্রীতি শিখিয়েছে পৃথিবীতে এর কোনো নজির নাই। যদি এই ঘটনা ভারতে ঘটতো কি হয়ে যেত? আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি, ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি। এর অর্থ এই নয় আমার মুসলমান ভাইদেরকে তোমরা পিটিয়ে হত্যা করবা, এমন সম্প্রীতির অর্থ এই নয়। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে আমার ভাইকে শহীদ করেছে, এই বাংলাদেশে তাদের বিচার করতে হবে, বিচার করতে হবে, বিচার করতে হবে।